হ্যালো বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকে মূলত আমরা কথা বলবো কিভাবে আমরা একটা ইমেজ ইনসার্ট করতে পারি, একটা ভিডিওস ইনসার্ট করতে পারি এবং লিঙ্ক কিভাবে আমরা গুগল ডক্সে অ্যাড করতে পারি সেটা নিয়ে। তাহলে চলুন আজকে আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি। তো দেখুন আমরা এখানে একটা ডকুমেন্ট এখানে নিয়ে নিলাম। নিউ ডকুমেন্ট নেওয়ার পরে সাপোজ আমি চাচ্ছি এইখানে একটা পিকচার বা একটা ইমেজ ইনসার্ট করার জন্য। তাহলে যেটা করতে হবে আমাদেরকে এখানে ইনসার্টে একটা ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইমেজ একটা অপশন আছে। এখানে জাস্ট সামনে আসলে আপনি এখানে দেখতে পাবেন একটা অপশন আছে আপলোড ফ্রম কম্পিউটার, অর্থাৎ আপনি এখানে একটা ক্লিক করে আপনি আপনার ল্যাপটপ কম্পিউটার থেকে আপনি একটা পিকচার বা ইমেজ আপনি ইনসার্ট করতে পারেন। আমি এটা ক্লিক করলাম অ্যান্ড দেন আমার এখানে এই ফোল্ডারে একটা ইমেজ আছে, সেটা আমি সিলেক্ট করলাম, করে একটা ওপেন ক্লিক করলাম। তাহলে এই পিকচারটা মূলত আমার এখানে চলে আসলো বা ইনসার্ট হয়ে গেল। অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে চাইলে কিন্তু এটার যে সাইজটা আছে এই সাইজটা কিন্তু আমরা এখানে বাড়াতে কমাতে পারি। ওকে, অ্যান্ড দেন আপনারা যদি চান তাহলে কিন্তু এটাকে ক্রপ করতে পারবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এইখানে এসে ক্রপ ইমেজ একটা অপশন আছে, আপনি এটাকে চাইলে বাড়াতে কমাতে পারেন। আমি এটাকে একটু ক্রপ করে এন্টার করলাম, এটা ক্রপ হয়ে গেল। তো তারপরে এখানে এই যে অপশনগুলো আছে এগুলো মেইনলি কি দেখুন, এটা হচ্ছে প্রথমে আছে হচ্ছে ইনলাইন, অর্থাৎ আমার যে পেজটা আছে সেটা ইনলাইনে আছে। তার আগে আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে এখন ধরুন আপনি চাচ্ছেন এই ইমেজটাকে আপনি সেন্টারে রাখবেন বা রাইটে রাখবেন, তাহলে আপনি কি করবেন? আপনি মূলত এখানে আসবেন, এখানে সেটাকে সেন্টারে ক্লিক করবেন, এটা সেন্টার হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে ক্লিক করে এটাকে রাইটে ক্লিক করলে এটা রাইট ইমেজটা চলে আসবে। আমি এটাকে শুরুতে সেন্টারই রাখছি। অ্যান্ড দেন এখানে লেখা আছে দেখেন র্যাপ টেক্সট মানে কি দেখুন তো, আমি যদি এটাকে র্যাপ টেক্সটে দিই, দেখুন র্যাপ টেক্সটে ক্লিক করলাম অ্যান্ড দেন আমি যদি এটাকে ইনসার্ট করে এইখানে নিয়ে এসে আপনারা দেখতে পারেন, এই দেখেন এই সাইড দিয়ে একটা পোর্শন সে ফাঁকা হয়ে গেল। এই যে একটা ব্যাপার সেটাকে বলা হয় র্যাপ টেক্সট আর কি। আর যদি বলি যে তারপর আছে হচ্ছে ব্র্যাক টেক্সট মানে কি দেখুন, অর্থাৎ এই যে একটা টেক্সটটা এখানে ব্র্যাক হয়ে গেল। তারপর আছে হচ্ছে যে বিহাইন্ড টেক্সট, অর্থাৎ টেক্সটের নিচে আমার এই পিকচারটা চলে যাবে। দেখুন এই টেক্সটের নিচে পিকচারটা চলে আসলো, এর টেক্সট হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আমরা যদি এখান থেকে চাই আমরা এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সটও করতে পারি। আমাদের এখানে ফ্রন্টের উপরে একটা টেক্সট হয়ে গেল আর কি। তাহলে আমরা এটা এখান থেকে দেখতে পেলাম। ওকে, তাহলে এখন ধরুন আপনি এখান থেকে চাচ্ছেন যে আপনি অন্য একটা ওয়েতে পিকচার সেট করতে চাচ্ছেন। তার আগে বলিনি আপনাকে এখান থেকে পিকচার ধরবেন, ধরার পরে কিন্তু আপনি এখান থেকে ইমেজ কিন্তু এটা রিপ্লেস করতে পারবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে ল্যাপটপের যে অপশনস আছে ওখানে ফাইলে নিয়ে যাবে, আপনি এখান থেকে একটা পিকচার রিপ্লেস করতে পারেন, অথবা আপনি এখান থেকে এইখানে ক্লিক করে এই পিকচারের যাবতীয় যা যা করা দরকার, তার টেক্সট র্যাপিং সে কোথায় রাখবেন, কোন দিকে রাখবেন, সব কিছু আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড দেন আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে তার ব্রাইটনেস, তার অপাসিটি থেকে শুরু করে এগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এখানে রিসিটে ক্লিক করে দিলাম, সেটা এখানে চলে আসলো। অথবা আপনি চাইলে কিন্তু আরও একটা ওয়ে ফলো করে আপনি কিন্তু একটা পিকচার বা ইমেজ আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। সেজন্য আপনাকে ইনসার্টে আসতে হবে, ইনসার্টে এসে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে আপনি এখানে জাস্ট সার্চ দ্য ওয়েব আপনি ক্লিক করে দিবেন। তাহলে এখানে একটা গুগল ইমেজের একটা সার্চ বার চলে আসলো। আপনি এখানে যদি যা লিখবেন সেটা কিন্তু চলে আসবে। সাপোজ আমি এখানে আমি লিখলাম যে মেসি, লিখলাম মেসি। ওকে, তো মেসির একটা পিকচার এখানে চলে আসছে, দেখছেন অনেকগুলো পিকচার চলে আসছে। তার মধ্যে থেকে সাপোজ আমি এই পিকচারটা ড্র্যাগ করে আনবো, অথবা এটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব, এটা জাস্ট মাঝখানে পিকচারটা অ্যাড হয়ে গেল। অ্যান্ড দেন যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে এটার যে সাইজটাকে আপনি বাড়াতে কমাতে পারেন, আগের মতো করে সবগুলো ফিচার্স এখান থেকে দেখে নেবেন। আর এইখানে গিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট, সাইজ, রোটেশন, অল ইমেজ অপশনস আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি এগুলো এখান থেকে দেখে নেবেন। ওকে, সো আমি আর এখানে যাচ্ছি না, আমি এটাকে একটা ক্রস করে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, হাউ টু ইনসার্ট পিকচার অর ইমেজ ইন ইউর গুগল ডকুমেন্ট। অথবা আপনি চাইলে কিন্তু আপনি ইনসার্টে এসে আপনি আপনার গুগল ড্রাইভ আছে, ফটোস আছে, ক্যামেরা আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি ইউআরএল ব্যবহার করে কিন্তু আপনি একটা পিকচার কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারেন। আমরা এখন দেখব আপনি কীভাবে একটা টেক্সটকে আপনি হচ্ছে এটাকে লিঙ্ক করতে পারেন। সাপোজ আমি এখানে লিখলাম গুগল একটা টেক্সট লিখলাম, আমি চাচ্ছি এটাকে হাইপার লিঙ্ক করার জন্য। আমি এটাকে ফার্স্টে হাইপার লিঙ্ক করার জন্য আপনাকে শুরুতে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে হচ্ছে এইখানে দেখুন লেখা আছে লিঙ্ক, এটাকে আপনি ক্লিক করলে আপনি সাপোজ এখানে লিখবেন যে গুগল ডক্সে আপনি লিঙ্ক করবেন। সো google.com লিখে দেবেন, দেন অ্যাপ্লাই করবেন। তাহলে দেখুন এটা একটা লিঙ্কড হয়ে গেলো। কিন্তু আপনি যেটা ক্লিক করেন আপনি এটাকে গুগলে চলে আসতে পারবেন। আপনি এখন চাচ্ছেন আপনি একটা ইউটিউব ভিডিওস আপনি আপনার গুগল ডকুমেন্টে অ্যাড করতে চাচ্ছেন। এমনিতে সিম্পলি কিন্তু ভিডিওস অ্যাড করা খুবই কঠিন ব্যাপার,
কিন্তু গুগল ডকুমেন্টে কিন্তু অ্যাড করা খুবই সহজ। আপনাকে যেটা করতে হবে শুরুতে, আপনি এখানে লিখলেন যে ইউটিউব ভিডিও, লিখলেন যে ইউটিউব, আমি যদি নিচে যাই লিখলাম হচ্ছে ইউটিউব ভিডিও লিখলাম, অ্যান্ড দেন আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে লিঙ্ক করতে হবে আপনাকে। এখন আপনি লিঙ্ক করবেন কীভাবে আপনি দেখুন তো। সেই জন্য আপনাকে শুরুতে আমি নিউ একটা ট্যাব নিলাম, গিয়ে আমি একটা ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে অ্যান্ড দেন আপনি সাপোজ আমি এই ভিডিওতে গেলাম, এই ভিডিওতে যাওয়ার পরে আমি জাস্ট এখান থেকে তার যে এখানে শেয়ার লিঙ্কটা আছে, সেই শেয়ার লিঙ্কে গিয়ে এটাকে জাস্ট সিম্পল কপি করে ফেললাম। কপি করার পরে আপনি আবার গুগল ডক্সে এসে এই যে এখানে এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি এখানে লিঙ্কে ক্লিক করে এটাকে জাস্ট পেস্ট করে দিবেন, অ্যান্ড দেন এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। তাহলে দেখুন এখানে ইউটিউব ভিডিওটা কিন্তু জাস্ট সেম ভিডিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আপনি চাইলে কিন্তু ওপেন প্রিভিউতে ক্লিক করে ভিডিওটা দেখতেও পারবেন। So, I just got a call from Shardy. You guys know it. His boss asked... ওকে, সো আমি আর এখান থেকে ভিডিওটা দেখলাম না। তো মূলত বন্ধুরা এই ছিল আমাদের মূলত আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও কিছু অ্যাডভান্স এবং বেসিক টু অ্যাডভান্স ভিডিও দেখার জন্য গুগল ডক্সে আপনারা আমাদের সাথে থাকুন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।